জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সুপ্রিয় বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বৃশ্চিক রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। বন্ধুরা, এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 19শে মে 2026, 20 মে 2026 এবং 21শে মে 2026 থেকে আগামী 31শে মে 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে নবমভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই 19শে মে 2026 থেকে 5ই জুন 2026 সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির পঞ্চম, সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব বৃশ্চিক রাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন, প্রবেশ করছে বৃশ্চিক রাশির সাপেক্ষে নবমভাবে। বন্ধুরা, এতদিন ধরে বৃশ্চিক রাশির পঞ্চম, সপ্তম এবং অষ্টমভাবে শনিদেব থাকার কারণেই কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হচ্ছিল। প্রথমত বৃশ্চিক রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের নিজেদের মধ্যে মনোমালিন্য, অশান্তি, দুর্ভোগ দেখা দিচ্ছিল। পরিবারে আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল বৃশ্চিক রাশির পঞ্চম, অষ্টম এবং সপ্তমে শনি ট্রানজিটের কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি, পরিবারে ঝগড়া, অশান্তি বৃদ্ধি। এরই পাশাপাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি বন্ধকি বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে। অন্যদিকে 2026 সালে দাঁড়িয়ে 19শে মে 2026 থেকে আগামী 30শে মে এবং 31শে মে 2026 সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে বৃশ্চিক রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ, শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি তথা বৃশ্চিক রাশিতে, যার ফলে 2026 সালে দাঁড়িয়ে 19শে মে, 20 মে এবং 21শে মে থেকে আগামী 5ই জুন 2026 সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 19শে মে থেকে 5ই জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্রের পক্ষ থেকে। শুক্র যেহেতু বৃশ্চিক রাশি হিসাবে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই বৃশ্চিক রাশিতে ট্রানজিটের ফলে বৃশ্চিক রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য। বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ইউনিভার্সের বার্তা, মহাবিশ্বের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আর আপনার পথে দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি, স্থিতি, বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা, তিনি এরপর বৃশ্চিক রাশির মানুষদেরকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়, ধন্যবাদ ইউনিভার্স। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা, যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন বৃশ্চিক রাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব
চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সমস্ত কিছু শুভ জিনিস বৃশ্চিক রাশি হিসাবে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ ইউনিভার্স, জয় শনি মহারাজের জয়। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সবে নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির সাপেক্ষে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী মহাবলী বজরংবলী হনুমানজির জয়। বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো এরপরে বৃশ্চিক রাশি হিসাবে শুরু হচ্ছে ভাগ্যবান যোগ। বন্ধুরা, এতদিন ধরে কেতু বৃশ্চিক রাশির দশমভাবে অবস্থান করার ফলে ভাগ্যের জায়গায় আপনাকে দুর্বল করে দিয়েছে, ফলে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়েছে, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারেননি। তবে এরপর বৃশ্চিক রাশি হিসাবে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হয়েছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, যে কোনো মানুষজনদের কাছ থেকে সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। সেটা পড়াশোনার জায়গায় হোক, চাকরির জায়গায় হোক, ব্যবসায় হোক কিংবা সমাজে সংসারে। এরই পাশাপাশি রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন, কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনদের কাছ থেকে সম্মান ও জনপ্রিয়তা অর্জন করতে পারবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো এরপর সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। বন্ধুরা, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে 19 মে 2026 মঙ্গলবার, 20 মে 2026 বুধবার এবং 21 মে 2026 বৃহস্পতিবার থেকে আগামী 10ই জুন 2026 সময়কালের মধ্যে মঙ্গল, শুক্র, সূর্য হচ্ছে তুঙ্গি, যা কিন্তু বিবাহের ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় সৃষ্টি হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে চলছিল শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি, চলছিল মাঙ্গলিক, যার ফলে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা দাম্পত্য সমস্যা চলছিল, সেই সমস্যা কিন্তু মিটে গেছে। তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়ে গেছে বা অনেকের বিবাহ হয়ে যাচ্ছে। আপনারা নিজেরাও এবার সেটা বুঝতে পারছেন, কেননা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান। অন্যদিকে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা অলরেডি প্রেম করছিলেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন। শুধু তাই নয়, কাউকে ভালোবাসেন, প্রেম করছেন, কিন্তু প্রেমের কথা প্রিয়তম বা প্রিয়তমাকে লজ্জায় জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো মে টু জুন সময়কালের মধ্যে জানান, ভীষণ ভীষণ শুভ খবর পাবেন। এরই পাশাপাশি মে থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে প্রেম ভালোবাসার কথা বাড়ির মানুষজন দিকেও যারা এতদিন ভয়ে জানাতে পারেননি তারাও জানান। আপনার রাশি হিসাবে শুভ সময় শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে আসতে চলেছে ধন লাভ যোগ। বন্ধুরা, ধন মানে শুভ, ধন মানে অর্থ, অর্থাৎ এই ধন লাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র এবং বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে, যার ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেই জায়গার সমস্যা মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, এরপর সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে বৃশ্চিক রাশির মানুষরা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন, নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রমও করেছেন, আবার অনেক মানুষের কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা, লাঞ্ছনা, কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি।
কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, আর অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতেই পারেননি। এই অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছেন। এরপর সেই সমস্ত সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাবো। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। বৃশ্চিক রাশি হিসাবে 19শে মে 2026 মঙ্গলবার সকাল 9:15 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে সূর্য হচ্ছেন তুঙ্গি এবং তার সাথে সাথে চন্দ্রের ট্রানজিট ঘটছে লগ্নস্থভাবে। সূর্য এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির সপ্তম থেকে যাচ্ছে দ্বাদশভাবে, যার ফলে 19শে মে, 20 মে, 21শে মে থেকে 10ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান বাড়বে। পরিবারগত দিক থেকে আয় উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরিবারগত দিক থেকে হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যায়। অন্যদিকে 18ই মে 2026 সোমবার সন্ধ্যা 7:15 থেকে আগামী 19শে মে 2026 মঙ্গলবার দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে শনিদেব প্রবেশ করছে আপনার পঞ্চম থেকে নবম ভাবে। ফলে উন্নতির যোগ শুরু হচ্ছে। বিভিন্ন দিক থেকে আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসবে। কোনো মানুষের সাথে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য চলছিল সেইগুলি দূর হবে, তারা ফোন করে ক্ষমা চাইবে। এরই পাশাপাশি যাদের গাইন সমস্যা চলছিল, সন্তান প্রাপ্তির জায়গায় এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন। শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। কোনো চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় একের পর এক উন্নতি দেখতে পাওয়া যাবে। তবে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে, সতর্ক থাকতে হবে যে কোনো কাজের জায়গায় একটা কুঁড়েমি বা অলসতা দেখা যেতে পারে। চাকরি, কর্ম কিংবা পড়াশোনার জায়গায় বাবা মায়ের সাথে কিছু ক্ষেত্রে মনোমালিন্যে জড়িয়ে যেতে পারেন। পড়াশোনার জায়গায় একটা অমনোযোগী ভাব দেখা যেতে পারে। আবেগের বশে কাউকে কোনো কথা বলে নিজে বিপদে পড়তে পারেন। সতর্ক থাকুন। আগুন বা ইলেকট্রনিক্স জিনিস থেকে সতর্ক থাকুন।